হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে একটু ঘুরতে গেছিলাম। তো আজকে বিকাল সারাদিন আমরা কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল। তো যাব করে যাওয়াই হয় না। অনেক দিন ধরেই বাসায় বসেছিলাম। শুক্র শনিবার ছাড়া কখনোই বেরই হওয়া হয় না। কারণ আপনাদের ভাইয়া গভর্নমেন্ট জব করে। শুক্র শনিবার ছাড়া এদের আবার ছুটি হয় না। যাদের হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে তারাই বুঝবে এই কথার মর্মটা। তারপর সব দিক থেকে আলহামদুলিল্লাহ, এমন একটা হাজব্যান্ড পাওয়া ভাগ্যের বিষয় যে এত ব্যস্ততার মাঝেও আমাকে নিয়ে ঘুরতে বের হয়। এই 2 দিন খুব প্রচণ্ড বৃষ্টি পড়ায় কোথাও বের হওয়া হয় না। সোমবার ওর একটা সরকারি ছুটি ছিল। আল্লাহর রহমতে সোমবার আর কোনো বৃষ্টিই পড়ে নাই। সকাল থেকে আমার মুডটা অনেক ফুরফুরে ছিল, বিকালে ঘুরতে যাব তাই। পরে ওই ছুটির দিনে আমরা দুজন বিকালে ঘুরতে বের হই। বৃষ্টি চলে যাওয়াতে একটা ঠান্ডা বাতাস বইতেছিল। তারাই বুঝবে যারা নদীর পাড়ে এই আবহাওয়ায় গেছিল। সবথেকে বড় কথা হলো, এমন আবহাওয়ায় আমাদের সবথেকে প্রিয় মানুষটা যখন কাছে থাকে না, সত্যি মুহূর্তটা অন্যরকম হয়ে যায়। সেই সুন্দর মুহূর্তটিকে আরও সুন্দর করতে আমরা চললাম নদীর পাড়ে। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয়, তাই খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলাম। এত সুন্দর একটা জায়গা, সত্যি বলতে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি এখানে কিছুক্ষণ অফ থাকি, রিয়েল সাউন্ডটা দিয়ে দেই, তাহলেই বুঝতে পারবেন এখানে কত পরিমাণ বাতাস হচ্ছিল। জানি না এত সুন্দর মুহূর্ত আবার কবে আসবে, তবে এই মুহূর্তটিকে আর ছাড়ছি না। তাই যত কষ্ট হোক দুজনে এই স্মৃতিবদ্ধ ভিডিওটার সাক্ষী হিসাবে রেখে দিলাম। যতবার দেখব ততবারই দুজনের মনে থাকবে এত সুন্দর একটা দিনে দুজনে গেছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আড্ডাবাজ নামে একটা রেস্টুরেন্ট হয়েছিল। আপনার ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে আসছে আর খাওয়াবে না, তা তো হবে না। এটা আমি ছাড়বো না, কখনোই এই জিনিসটা মিস দেওয়া উচিত না। তো এই রেস্টুরেন্টে বসে এতটা সুন্দর একটা ভিউ দেখতে পারবো, বিশ্বাস করেন আমি কখনো বুঝতে পারিনি। সত্যি বলতে পারফেক্ট ওয়েদারে লেমন জুসটা ছিল অসাধারণ। এরপর সন্ধ্যা নেমে এলে মাগরিবের আজান দিল। যতই হোক ঘরের বউ, ঘরে ফিরে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকেছি, তো আজ চলি। আবার কোনো একদিন ব্লগ নিয়ে আসব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।